হচ্ছে গ্রুপ বাই। ডাটা ট্রান্সফর্মের গ্রুপ বাইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। তো গ্রুপ বাইটা আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আরকি। এটার নাম থেকে আসলে আমরা বুঝতে পারি এখানে আমরা মূলত গ্রুপিং করব। আমি গ্রুপ বাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাচ্ছি মূলত আমার এখানে ফিমেল কতজন আছে, মেল কতজন আছে এবং আদার্স কতজন আছে। মানে আমি জেন্ডারের উপর ভিত্তি করে এগুলাকে গ্রুপ করতে যাচ্ছি। তো সেজন্য গ্রুপ বাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ২ টা অপশন আছে, বেসিক অ্যান্ড অ্যাডভান্স। অ্যাডভান্স আমরা একটু পরে দেখতেছি। তো যেহেতু আমি জেন্ডারের উপরে করব, দ্যাটস ওয়াই আমি এখানে কলামটা জেন্ডার চুজ করলাম। এখানে আমি কলামের নাম দিতে পারি, যেকোনো নাম। জেন্ডার কাউন্ট, সাপোজ আমি নাম দিলাম জেন্ডার কাউন্ট। কলামের নতুন যে আমার কলামটা তৈরি হবে গ্রুপ এর মাধ্যমে সেটার নাম দিলাম। অপারেশন, অপারেশন যেহেতু আমরা কাউন্টই করতে যাচ্ছি, এখানে আরো অনেকগুলো আছে, যেমন সাম, এভারেজ, মিডিয়ান, মিনিমাম, ম্যাক্সিমাম, এরকম অনেক কিছুই আছে। তো আমি কাউন্ট করব মূলত জেন্ডার গুলা। দেন হচ্ছে এখানে আর কিছু করার দরকার নেই আপাতত। আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখুন ফিমেল টোটাল কতজন দেয়া আছে, মেল কতজন দেওয়া আছে এবং নন বাইনারি কতজন দেওয়া আছে। মানে আমার জেন্ডারটা কিন্তু ৩ টা ভাগেই ছিল। মেল, ফিমেল এবং নন বাইনারি। এই তিনোটাকেই সে গ্রুপ করে এবং আমরা যেটা চেয়েছিলাম কাউন্ট করতে সেটার আনসার কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার গ্রুপ বাই। আমি এটাকে আপাতত এখান থেকে ক্রস করে দেই। দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখন সাপোজ আমি দেখব এইজ নিয়ে। এইজের কলাম নেম আমি কাউন্ট এইজ দিচ্ছি। এটাকে এভারেজ যদি দেখতে চাই যে এভারেজ এইজ কেমন আছে, কার এভারেজ, মানে এইজ তো এখানে আমি নিছি যে কিসের উপর ভিত্তি করে আমি মূলত এভারেজটা বের করতে যাচ্ছি আর কি। তো আমার রেসপন্ডেন্ট আইডি থাকুক রেসপন্স আইডি, বা আমরা অন্য যে কোনো কিছুর উপর ভিত্তি করে মানে যার উপর ভিত্তি করে আমি এখানে কাজ করব আর কি, সেটা আমরা রেখে দিতে পারি এখানে। আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে আমাকে এভারেজটা কিন্তু দিয়ে দিচ্ছে 15 থেকে 18 যে আমার রেসপন্ড আইডি ছিল তার এভারেজটা এখানে দেওয়া আছে। 19 থেকে 30 বছর বয়সী যাদের টোটাল রেসপন্স আইডিটার এভারেজটা আমাকে এখানে দিয়ে দিচ্ছে। এই এভারেজটা কিন্তু রেসপন্স আইডির এভারেজগুলা। মানে 65 প্লাসের যতজন ছিল তাদের রেসপন্স আইডির এভারেজ। 15 থেকে 18 বয়সের যারা ছিল তাদের যে রেসপন্স আইডি গুলা ছিল সেগুলার এভারেজ কিন্তু এখানে আমাকে দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল আরকি। এখন আমরা আমাদের এখান থেকে যে অ্যাডভান্স অপশনটা আছে সেটা একটু দেখি। অ্যাডভান্সটা মূলত এক্সট্রা কিছুই না। এটা বেসিকের মতোই। শুধুমাত্র আমরা একাধিক গ্রুপিং করতে পারবো এবং একাধিক এগ্রিগেশন করতে পারবো। যেমন আমি এখানে জেন্ডার দিচ্ছি। কাউন্ট জেন্ডার এটার নাম দেই। দেন হচ্ছে কাউন্ট রোজ যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। আমি আরেকটা দিচ্ছি। এটার নাম দিচ্ছি এভারেজ জেন্ডার। এটা কাউন্ট দিব না। এটা বের করব হচ্ছে এভারেজ। কার এভারেজ বের করব আমরা? সাপোজ এইজ এর এভারেজটা বের করি। তাহলে এটা এভারেজ এইজ দেই। এভারেজ এইজ। তাহলে আমরা এখানে কি করলাম? এখানে জেন্ডারের উপর কাজ করব। গ্রুপ করব মূলত জেন্ডারের। কিন্তু এখানে ২ টা অপারেশন আমরা করতেছি। আমরা চাইলে এখান থেকে আরো অনেকগুলো অপারেশন করতে পারি। এড এগ্রিগেশন এ দিলে আরো অনেকগুলা এটা ডিলিট করে দিই আমি। আরো অনেকগুলো এগ্রিগেশন করা যাবে। ঠিক একইভাবে এড গ্রুপিং এ যদি দেই, আরো অনেকগুলো গ্রুপ করা যাবে। মানে মাল্টিপল গ্রুপিং ও আমরা অ্যাডভান্স থেকে করতে পারি। তো আমরা একটা গ্রুপিং বুঝবো, বাকিগুলা কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা নিজেরা তৈরি করে নিতে পারি। তো যাক আমি এখানে কি করতে যাচ্ছি? জেন্ডারের উপর ভিত্তি করে এটা কাউন্ট করতে যাচ্ছি এবং হচ্ছে জেন্ডারের উপর ভিত্তি করে এইজ গুলার এভারেজ বের করতে যাচ্ছি। ওকেতে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখুন ফিমেলের কাউন্ট চলে এসছে। ফিমেল হচ্ছে ৩৪৫৫। আর এইজের এভারেজটা এরর আসার অবশ্য কারণ আছে। আচ্ছা এটাকে আমি আপাতত বাদ দিয়ে দিই। এভারেজ এইজ আসার কারণ হচ্ছে ২ টা একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারে না। ফিমেল, মেল আর নন বাইনারি আছেই তো ৩ টা। এখানে তো আসলে এভারেজ হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা যেটা আমি বুঝাতে চাচ্ছি আরকি, আমরা যদি গ্রুপ বাইটা ইউজ করি, এই যে এখান থেকে যখন আমরা অ্যাডভান্স গ্রুপ বাইটা ইউজ করব, এটা দরকার নাই। তখন আমরা একাধিক গ্রুপিংও করতে পারি, একাধিক এগ্রিগেশনও এখান থেকে আমরা করে নিতে পারি। এটাই হচ্ছে পার্থক্য। আর কোনো পার্থক্য আমার এখানে নাই। যেমন আমরা যদি আরেকটা করতে চাই,
জেন্ডার এটা কাউন্ট রোজ গেল জেন্ডারের জন্য। এটাকে এভারেজ দেই। এটাকে দিই হচ্ছে জেন্ডারের এভারেজ। এভারেজ সরি হ্যাঁ, রেসপন্স আইডির এভারেজটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফিমেল আছে 3455 জন। আর এই 3455 জনের যে রেসপন্স আইডি গুলা ছিল এগুলার এভারেজ কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। মেল ছিল হচ্ছে আমার 6038 জন। এই 6038 জনের জন্য যে টোটাল রেসপন্স আইডি গুলা ছিল ওইগুলার এভারেজ কিন্তু আমাকে এখানে শো করতেছে। তো আমরা অ্যাডভান্স অপশন থেকে আসলে চাইলে বেসিকের মতোই তবে হচ্ছে গ্রুপ বাইটাকে আমরা একাধিক এগ্রিগেশন এবং একাধিক গ্রুপ বাই হিসেবে ফিল্টার আউট করে নিতে পারি।